عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم খুতবাত اليوم في التصوف আজকের খুতবা তাসাউফ সম্পর্কে ইলমুত তাসাউফ ইলমুল ইহসান ইলমুল ইখলাস ইলমুত তাসকিয়া ইত্যাদি অনেকভাবেই সেটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ যে ইলমের দ্বারা আল্লাহ পাকের মহব্বত মারিফত তাল্লুক নিসবত আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ও তাল্লুক হাসিল হয়ে থাকে, তাকে ইলমুত তাসাউফ বলে। এর আলোচনা আমরা পূর্বে সপ্তাহগুলোতে করেছি, আজকে আল্লাহ পাকের রহমতে করব ইনশাআল্লাহ। ইলমুত তাসাউফ এমন এক ইলিম যে ইলিমের এত ব্যাপকতা রয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। যে আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এর সহজ অর্থ হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেন, হে বান্দারা আল্লাহ পাককে ভয় করো এবং উসিলা তালাশ করো, গ্রহণ করো এবং কোশিশ করো আল্লাহ পাকের রাস্তায়। অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে। আয়াত শরীফ সূরা মায়েদাতে বর্ণিত রয়েছে, উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে বলা হয় আল্লাহ পাক এই আয়াত শরীফের মধ্যে প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন।
যে হে ইমানদাররা, ইমানদার যারা আল্লাহ পাকের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি এবং আকিদার যে সমস্ত বিষয়গুলো রয়েছে সে সমস্ত বিষয়ে যারা বিশ্বাস স্থাপন করে তারাই ইমানদারের অন্তর্ভুক্ত। যেটা আল্লাহ পাক ইমানদারদেরকে খালিস মুমিন, খালিস ইমানদার হওয়ার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা ইমান আনো। অর্থাৎ সাধারণভাবে যারা ইমান এনেছ তারা মুমিনে কামিল হয়ে যাও, পরিপূর্ণ মুমিন হয়ে যাও। যে প্রত্যেক ইমানদারের দায়িত্ব হচ্ছে মুমিনে কামিল হওয়া। এরপর আল্লাহ পাক ইরশাদ করেন, ইত্তাকুল্লাহ, যে আল্লাহ পাককে ভয় করো। মুমিন হওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছে, প্রথম শর্ত হচ্ছে ঈমান আনার সাথে সাথে আল্লাহ পাককে ভয় করতে হবে। কতটুকু? যেটা আল্লাহ পাক অন্যত্র ইরশাদ করেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাককে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যে আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো। আল্লাহ ভীতি অর্জন করো যতটুকু দরকার রয়েছে। হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি। فقال النبي صلى الله عليه وسلم, اوصيكم بتقوى الله فإنه رأس الأمر كله، فإنه رأس الأمر كله। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওসিয়ত করুন। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে ওসিয়ত করা হচ্ছে তুমি আল্লাহ পাককে ভয় করো, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অর্জন করো। ফাইন্নাহু রাসুল আমরি কুল্লিহি, নিশ্চয়ই আল্লাহ ভীতি, তাকওয়া সমস্ত কাজের মূল। সমস্ত কাজের মূল হচ্ছে আল্লাহ ভীতি। সেটা আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকে ভয় করো। এই জন্য হাদিস এসেছে, রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ, রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ, যে আল্লাহ ভীতি হচ্ছে সমস্ত হিকমতের মূল। সমস্ত হিকমতের মূল হচ্ছে আল্লাহ ভীতি। যার আল্লাহ ভীতি নেই তার মধ্যে কোনো হিকমত নেই, তার কোনো কামিয়াবি নেই। সেটি আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করো, আল্লাহ ভীতি অর্জন করো। এরপর ফাবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, যে তোমরা উসিলা তালাশ করো এবং গ্রহণ করো। ফাবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এই উসিলা শব্দটা এর অনেক অর্থ রয়েছে, যে অর্থের ব্যাপকতার কারণে কিছু লোক বিভ্রান্ত হয়ে গিয়েছে। এর হাকিকি অর্থ উপলব্ধি না করার কারণে, অনুধাবনে ব্যর্থ হওয়ার কারণে অনেক লোক বিভ্রান্ত হয়েছে। উসিলা শব্দটা অসালা ইয়াছিল অসিলাতান, অর্থাৎ এর সোজা বাংলা অর্থ হচ্ছে মধ্যস্থতা, অর্থাৎ মাধ্যম। এর অর্থ কিছু লোক বিকৃতি করে করে থাকে যে ওসিলা জান্নাতে একটা মাকাম রয়েছে, উঁচু স্তরের এক মাকাম, যেটাকে ওসিলা বলা হয়ে থাকে। যে ওসিলার জন্য যারা এটাকে শুধু বেহেশতের একটা উঁচু মাকাম বলে উল্লেখ করে থাকে, তাদের বক্তব্য হচ্ছে, হাদিস শরীফ রয়েছে আযানের দোয়ার সময় আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উসিলা তলব করা। আর জান্নাতের একটা মাকাম রয়েছে যার নাম হচ্ছে উসিলা, যেটা উঁচু মাকাম, আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক যেটা দান করবেন, যেটা
আযানের দোয়াতে বলা হয়ে থাকে যে হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد حلت له شفاعتي يوم القيامة। আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে ব্যক্তি আযান শুনে এই দোয়া পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে ওসিলা শব্দটা এসেছে, এর অর্থ হচ্ছে এই আযানের দোয়া আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ পাক আপনি রব হচ্ছেন সে পূর্ণ আহ্বানের, সালাতিল কায়িমা এবং সে প্রতিষ্ঠিত নামাজ এবং পূর্ণ আহ্বান আযানের আপনি রব। আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল, আপনি দান করুন সে আপনার হাবিব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলাত ওয়াল ফাদিলা, ওয়াসিলা এবং ফাদিলা এই দুটো আপনি দান করুন। আবাসু মাকাম মাহমুদা, এবং মাকামে মাহমুদাতে ওনাকে পৌঁছে দিন যার আপনি ওয়াদা করেছেন। আল্লাযী ওয়া'আদাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আপনি ওয়াদা খেলাফকারী নন। যেটা যে পাঠ করবে আযানের পর তার জন্য হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ পাকের হাবিব বলেন যেটা পাঠ করবে আযানের পর তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে ওয়াসিলা, ফাদিলা, মাকাম মাহমুদা উল্লেখ করা হয়েছে। মাকামে যে মাহমুদা সেটা খাস আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাকাম, সে মাকামে আর কেউ যেতে পারবে না একমাত্র আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। আর ওয়াসিলা ওয়াল ফাদিলা যেটা রয়েছে, যে ওসিলা একটা মাকাম, হ্যাঁ সেই মাকাম আল্লাহ পাকের হাবিবকে দান করেছেন। ফাদিলা একটা মাকাম এবং মর্যাদা অর্থ করা হয়েছে। এই হাদিস শরীফ থেকে অনেকে বলে থাকে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, যে ওসিলা তলব করো, তালাশ করো, গ্রহণ করো, যে এই ওসিলা মাকামের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে তাদের এই অর্থ এবং ব্যাখ্যা ভুল। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক অন্য আয়াত শরীফে সূরা বনী ইসরাঈলের মধ্যে ওসিলা শব্দের অর্থ মাধ্যম, মধ্যস্থতা হিসেবে উল্লেখ করেছে। যে আল্লাহ পাক ইরশাদ করেন, বিশেষ করে এটা কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, কুলিল লাযীনা যা'আমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবীলা। যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব আপনি বলে দিন, কুল উদুল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে অর্থাৎ কাফিরদেরকে যারা আল্লাহ পাক ছাড়া অন্য কোন মাবুদ কে দেখে থাকে, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবীলা, যে ওই সমস্ত যারা কাফিররা যাদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করে থাকে, প্রকৃতপক্ষে তাদের কোনো শক্তি, কোনো ক্ষমতা নেই। তাদের দুঃখ কষ্ট, আপদ বিপদ মুসিবত ইত্যাদি তারা দূর করে এবং সে মন্দকে পরিবর্তন করে ভালোতে পরিবর্তন করে দেয়, সে ক্ষমতাও তাদের নেই। বরং উলাইকা আল্লাযীনা ইয়াদউনা
কাফিররা যাদেরকে রব হিসেবে, মাবুদ হিসেবে, উপাস্য হিসেবে ডেকে থাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাহ বলেন, কাফিররা যাদেরকে উপাস্য হিসেবে, মাবুদ হিসেবে ডেকে থাকে, বরং ওই সমস্ত তাদের উপাস্য যারা হচ্ছে তারাই ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা, বরং তারাই আল্লাহ থেকে কাছে আসার জন্য উচিলা তালাশ করে থাকে। আইয়ুহুম আকরাবু, সে বেশি নিকটবর্তী, ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, বরং তা আল্লাহ তাদের রহমতের প্রত্যাশা করে থাকে, আযাবকে ভয় করে থাকে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয়ই আপনার রবের আযাব খুব কঠিন, ভয়ঙ্কর, ভয়াবহ। এই আয়াতটি আল্লাহ বলেছেন ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এরা উসিলা তালাশ করে থাকে আল্লাহ তাদের নিকটবর্তী হওয়ার জন্য। ওয়াসিলা শব্দের প্রকৃত অর্থ এই ব্যাখ্যায় নিবন্ধনেরা অনেক কিছু করেছেন, অর্থাৎ যার মাধ্যম দিয়ে আগ্রহ এবং সম্প্রীতি সহকারে নিকটে লাভ হয়, সেটা হচ্ছে ওসিলা। ঈমান, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যা কিছু রয়েছে, এগুলো ওসিলা। তবে সমস্ত ওসিলার যে ওসিলা, সেখানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ আর যারা ইমাম তরিকত, আউলিয়া কেরাম, তারা এই অর্থ করেছেন, ওসিলা হচ্ছেন শায়েখ, যারা শায়েখ আজকাল রব্বানি, যারা ইরানের তরিকত বিখ্যাত, তারা হচ্ছেন হাকিকি ওসিলা। যেখানে একটা লোক আবাদবন্দি করবে, কিন্তু আবাদবন্দি করার পরে সে নাজাত পাবে কি করে? অর্থাৎ এই হেফাজত এবং মন্দিরের মধ্যে যেটা প্রস্তুত না থাকে, তাহলে সে নাজাত পেতে পারবে না। যেটা আল্লাহ নিজে বলেছেন, আওয়াইলুল লিল মুসাল্লিন, যে মুসল্লি জাহান্নামে যাবে, আফসোস মুসল্লির জন্য, সে জাহান্নামে যাবে। আওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মান সালাতিন সাহুন, এই মুসল্লির জন্য জাহান্নাম, যে নামাজে সৃষ্টি কাহিনী করেছে, গাফলতি করেছে। আল্লাযিনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়েছে, নামাজে গাফলতি করেছে, সৃষ্টি কাহিনী করেছে, কিছু কিছু আদায় করেনি, তাদের জন্য জাহান্নাম। সে নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। আর অন্যকে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون, ওই মুমিনের জন্য কামিয়াব যে মুমিন সেই সালাত আদায় করেছে। এখন একটা লোক নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, তার সুযোগ না থাকার কারণে, সুযোগ না থাকার কারণে। অথবা হাদিস শুরুতে আর সালাতু লিল্লাহিল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি, আর সালাতু ইমাদুদ দ্বীন, আবার কিছু বলা হয়েছে সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। এই সালাত আদায় করে মানুষ জান্নাতে যাওয়ার কথা, কিন্তু এরপরও জাহান্নামে যাবে কেন? একমাত্র কারণ হচ্ছে তার দ্বীন ইসলাম হয়নি। এই সমস্ত হুকুমের পক্ষে এই হুকুমের দুর্নীতি রয়েছে, হচ্ছেন শায়েখ, ইরানের তরিকত। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি বলেছেন যে ওনার দাদা হযরত আব্দুল গনি মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ, তিনি খতায়ে আলমগীরি, যে বাদশাহ আলমগীর যে 700 আলেম নিয়ে খতায়ে আলমগীরি লিখেছিল, তাদের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন আব্দুল গনি মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ। তবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির দাদা শাহ ওলি মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির পিতা, তিনি ব্যাখ্যা বলেছেন যে প্রকৃতপক্ষে ইসলাম হচ্ছে ইরানের তরিকত, আউলিয়া কেরাম। আর যারা ফুকুল কেরাম, আউলিয়া কেরাম, তারাও অর্থ করেছেন ইসলাম শব্দের অর্থ হচ্ছে মাশায়েখ ইরানের তরিকত,
يهدillah فهو المهتد من يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ তাকে বিশ্বাস করেন যে হেদায়েত কে থাকে আল্লাহ তাকে হেদায়েত দান করেন। যে গোমরাহের মধ্যে দৃঢ় থাকে সে পশ্চিমকালে কোনো অলি মুর্শিদ কামেল অলি কামেল পীরানা তরিকত তাদের সবুজ লাভ করতে পারে না। যার প্রতি আল্লাহ তাকে রহমত রয়েছে তার পক্ষে সেটা সম্ভব। এই ব্যাখ্যায় বলা হয়েছে শিক্ষা বুদ্ধিরা কেন বলবে, শিক্ষা কেন গ্রহণ করা হবে। এই আঁকি এবং নকলি স্বভাব রয়েছে। নকলি দেওয়া হচ্ছে কোরআন হাদিস তার অসংখ্য দলিল আদিল্লা রয়েছে, যেটা আমরা আলোচনা করেছি, সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যেটা নকলি দলিল আকলি দলিল বলা হয়, এই প্রশ্নে একটা কথা উল্লেখ করা হয় যে আল্লাহ তাদের অলি হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমিরুল মুমিনিন, তিনি মুজাদ্দিদ হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর খালেদ মকবুল বান্দা, যেটা বলা কথা ছাড়া কেনা। ওনার শায়েখ হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার খাজার ফজিলত, ওনার বুজুর্গি বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন যে দেখো, ওনার যারা মুরিদ মনে ছিল তাকে বলেছেন প্রধান খলিফা। ওনার সানাদপুর বর্ণনা করতে উনি বলেছেন যে দেখো, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস বেরেলভী রহমাতুল্লাহ কাছে 15 বছর শুধু চেষ্টা করে যে নিয়ামত হাসিল হবে, সেটা আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ কাছে কোনো দিনে হাসিল হবে। সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গি হবে। সেই আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহিকে ওনার মুরিদ, ওনার লক্ষ লক্ষ মুরিদ ছিল। এক মুরিদ মাওলানা সাহেব, এক মুরিদ ছিল মাওলানা সাহেব, অসংখ্য হাজার হাজার মাওলানা মুরিদ ছিল। আগে মাওলানা কবি দরবেশ ছিল। সেই মাওলানা সাহেবটি হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি শুনিয়েছিলেন। ওনার হাত পাশে তৃপ্তি ছিল। কথা প্রসঙ্গে বলল, হুজুর একটা মাসালা ছিল আমার, কি মাসালা? মুরিদের কোন কাজে দরকার হয় বা কি প্রয়োজন রয়েছে বা তিনখানের কি দরকার রয়েছে, সেই প্রশ্ন করল। আল্লাহ তাকে বলি আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি সেটা শুনলেন, কোনো জবাব দিলেন না। একবার, দুবার, তিনবার সে প্রশ্ন করল, তিনবার মুরিদের কি কাজে আসেন? আল্লাহ তাকে বলি আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি এগুলো শুনলেন, কিন্তু কোনো জবাব দিলেন না, তিনি চুপ রইলেন। যখন উনি চুপ থাকলেন, মানুষের মনে করল নিশ্চয় পিছনে কোনো একমত রয়েছে, অথবা উনি আমাদের জবাব দিবেন না, ইত্যাদি কিছু করে চুপ হয়ে গেল। কিছুদিন পর সেই মাওলানা সাহেব আসলো, এসে বলল, আল্লাহ তাকে বললেন হযরত আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, যে হুজুর আমি তো এখানে রই, আমার কোনো কাজ কাম নেই, ব্যবসা চাকরি নেই, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এখন এসেছি, আপনি যদি আমাকে অনুরোধ দেন তাহলে আমি একটু কলিকাতা যাবো, সেখানে গিয়ে কাজের তালাশ করব। যখন এই কথা বলল সে মাওলানা সাহেব হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে বললেন, ঠিক আছে মাওলানা সাহেব, যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাই সেখানে গিয়ে তুমি কোথায় থাকবে, কোথায় খাবে, তোমার কি সেখানে কোনো পরিচিত লোকজন রয়েছে? সেই মাওলানা সাহেব বলল, আমার সেখানে কোনো পরিচিত লোক নেই। আল্লাহ তাকে বলি আমিরুল মুমিনিন
থেকে বুঝলো, বলতে কাজের তালাশ করলো, কিন্তু কোনো কাজ সে খুঁজে পেল না। শেষ পর্যন্ত তাকে যে ঠিকানা দেওয়া ছিল সে বুজুর্গ মূর্তি ব্যক্তি, সেই ঠিকানাকে তালাশ করে তার বাড়িতে উঠলো। ওখান পর যখন সে পরিচয় দিল সে আল্লাহ তাকে বলি আমির মুমিনিন হযরত সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ দরবার শরীফ থেকে এসেছে কাজের সন্ধান। সেটা শুনে সেই বুজুর্গ মূর্তি ব্যক্তি খুব সমাদর করলেন এবং বললেন যে ঠিক আছে আপনি আমার এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, কোনো অসুবিধা নেই, যেটা আপনি আমার পীর ভাই, আপনার খাওয়াত রয়েছে এবং আপনি আমার ঈশ্বরের ব্যাপারে থেকে থাকেন, সেই জন্য দাওয়াত আপনার কত রয়েছে, সেটা আপনার যা দেখাশোনা দরকার সেটা নিব, আপনি আমার এখানে থেকে থেকে কাজের তালাশ করুন। মানুষের খুব খুশি হলো, কারণ এখানে কোথায় থাকবে, কোথায় যাবে, টাকা পয়সার দরকার রয়েছে, তার কাছে কোথায় টাকা পয়সাও নেই, কোনো রকমে সে ভাড়াটা নিয়ে কলকাতা এসেছে। অবস্থান করতে লাগলো, বেশ কিছুদিন হয়ে গেল, কোনো কাজের সন্ধান পাওয়া গেল না। যখন বেশ কিছুদিন হয়ে গেল তখন শেষ পর্যন্ত সে মহামান্য বুজুর্গ মুখ্য ব্যক্তিকে বলল যে অনেক কোশিশ করা হলো, অনেক সময় দেওয়া হলো, আপনার এখানে অনেকদিন আমি থাকলাম এবং খাওয়া দাওয়া করলাম, আপনার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল, কিন্তু কোনো কাজটা পাওয়া গেল না। আমি এখন চিন্তা করেছি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি চলে যাব। সেই বুজুর্গ মুখ্য ব্যক্তি উনি বললেন ঠিক আছে সেটা আপনার এখতিয়ার, যদি আপনি এখানে না থাকতে চান যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার সাহেবের দরবার থেকে এসেছেন, আমার সেখানে চলে যাবেন, অসুবিধার কোনো কারণ নেই। সবাই ঠিক হলো। তখন সে বুজুর্গ মুখ্য ব্যক্তি সেই মানুষকে কিছু টাকা হাতিয়ে দিলেন, তখন বললেন কিছু টাকা পয়সা আপনি হাতিয়ে দেওয়া হলো, এটা আমার চিকিৎসার জন্য, আপনি যদি আমার সাহেবের দরবারে যাবেন না আমার পথ থেকে ওনাকে সাহায্য পেশ করবেন। 1 নম্বর। 2 নম্বর, আপনার কাছে কোনো টাকা পয়সা নেই সেটা আমি জানি, আপনার যাতায়াতের দ্বারা দরকার রয়েছে, সেজন্য আমাদের কিছু টাকা দেওয়া হবে আপনার যাতায়াতের দ্বারা। 3 নম্বর, সে বুজুর্গ মুখ্য ব্যক্তি বললেন যে আপনি তো অনেকদিন হয়েছে বাইরে থেকে এসেছেন, আপনার ছেলেমেয়েদের জন্য তেমন কোনো টাকা পয়সা পাঠানো সম্ভব হয়নি, তবে আপনার ছেলেমেয়েদের জন্য আলাদা আমি কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, সেটা আপনার ছেলেমেয়েদের জন্য খরচ করবেন। এই দুঃখে সেই বুজুর্গ মুখ্য ব্যক্তি বললেন যে আপনি বাড়িতে যাচ্ছেন অনেকদিন পর, আপনারও কিছু টাকা পয়সা দরকার রয়েছে, সেগুলো নিয়েই তো কোনো কাজ পাওয়া যাবে না, এটা আপনাকে আলাদা কিছু টাকা পয়সা দেওয়া হলো। তারপর আপনি সে বুজুর্গ মুখ্য ব্যক্তি বেশ কিছু টাকা সে মামার সাথে দিলেন, যে বললেন যে আপনি যথা সময় যথাভাবে যথাযথ রাস্তা দিয়ে আপনি চলে যান। মামার সাথে রওনা হলো। কিছুদূর যাওয়ার পর সেই বুজুর্গ মুখ্য ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে বেশ কিছুদূর যাওয়ার পর সেই মামলা সাহেব একটা সাইনবোর্ড দেখতে পেল, একটা সাইনবোর্ড, সেখানে লেখা রয়েছে 1 রাত্রির ভিজিট হচ্ছে এত টাকা। সেটা দেখে সেই মামলা সাহেব তার মধ্যে অসুখে ঢুকে গেল, বড় অসুখে পড়ে গেল। 1 রাত্রিতে ভিজিট এত টাকা, সেটা দেখে তার সেই বুজুর্গ মুখ্য ব্যক্তি যত টাকা দিয়েছিলেন সেগুলো সে খুলে ঘুরে দেখল তার কাছে যত টাকা রয়েছে সেই টাকা থেকে 1 রাত্রে ভিজিট দেওয়ার পরেও তার যাতায়াতের জন্য যে টাকা পয়সা দরকার সেটা থেকে যাবে। তার ভিতরে অতটা বুঝে গেল, সরকার প্রবেশ করল, কঠিন পরীক্ষা সে করে গেল। সেটা থেকে সত্যি সে সেই বাড়ি থেকে উপস্থিত হলে 1 রাত্রে যা ভিজিট সেটা সে দিয়ে দিল। জিজ্ঞাসা করল যে কখন আসতে হবে, যে মাগরিবের সময় আসতে হবে। মানুষের চলে গেল, মাগরিবের সময় যখন সে সেই বাড়িতে প্রবেশ করবে, সে বাড়িতে এমন জায়গায় ছিল যা তার দিক থেকে রাস্তা রাস্তা ছিল, তার দিক থেকে সে বাড়িতে আসা যেত। সেই মানুষের যখন যে রাস্তাতে প্রবেশ করবে চিন্তা করবো, সে দূর থেকে দেখতে হলে সে রাস্তার মাথায় আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ একটা লম্বা তরবারি, একটা
তিনি উনি রাস্তার এ মাথা ও মাথা পাইকারি করতেন, একবার ও মাথায় আসেন আর একবার ও মাথায় পান। সেটা দেখে সেই মহাশয় ভয় পেয়ে জমতে পালিয়ে গেল। তবে সেই যখন বেলুনি রহমতুল্লাহ এসেছেন, এত বড় তরকারি সামনে গেলে তো কতই করে ফেলবেন, সে পালিয়ে গেল। অনেকক্ষণ সে পালিয়ে রইল। সে ফিকির করলো তাহলে অন্য রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে। বেশ কিছুক্ষণ পর সে মনে করলো হয়তো চলে গেছেন। সে দ্বিতীয় রাস্তা দিয়ে ঘুরে আসলো, সে মরণ আসে। যখন দ্বিতীয় রাস্তা দিয়ে ঘুরে আসলো, আশেপাশে ঠিকই একবারই দেখতে পেল দূর থেকে আল্লাহ তাদের বলি আদিল মুমিনিন হচ্ছে তখন বেলুন রহমতুল্লাহ নাই সুন্দর লম্বা একটা বড় তরবারি নিয়ে রাস্তার এই মাথা আর ও মাথা পাইকারি করতেছে। সেটা দূর থেকে দেখে সে মানুষ আবার সেখান থেকে পালালো। সে পালিয়ে গেল, অনেকক্ষণ পালিয়ে গেলে সে মনে করলো কি ব্যাপার, উনি এখানে চলে এসেছেন। অর্ধেক রাস্তা পার হয়ে গেল। এই সে মানুষ মনে মনে চিন্তা করলো তাহলে তৃতীয় রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে। সেটা ফিকির করে তৃতীয় রাস্তা দিয়ে আবার আসলো সে বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু সেখানে এসে সে দেখতে পেল একইভাবে আল্লাহ তাদের বলি আদিল মুমিনিন হচ্ছে আমার বেলুন রহমতুল্লাহ নাই এই তরবারি নিয়ে রাস্তার এপার ওপার পাইকারি করছে। সেটা দেখে এবারে সে মানুষের পালিয়ে গেল। নিজেটা রাস্তা শেষ হয়ে যাচ্ছে, অনেক টাকা দেওয়া হয়েছে। সে ফিকির করল আদাল কতটার সময় রয়েছে, তার ঘন্টাখানেক আগে আবার সে আসলো চতুর্থ রাস্তা দিয়ে প্রবেশ করার জন্য। কিন্তু যখন সে চতুর্থ রাস্তা দিয়ে আসলো আবার একইভাবে সে দেখতে পেল আল্লাহ তাদের বলি আদিল মুমিনিন রহমতুল্লাহ উনি একইভাবে রাস্তার এপার ওপার পাইকারি করতে সময় হাতে লম্বা তরবারি। সেই জন্য মানুষের চোখে পালিয়ে গেল। সে ফিকির করলো তার কথাটা নষ্ট হয়ে গেল। খবর হয়ে গেল, নামাজ হয়ে গেল। সে মনে মনে চিন্তা করলো ঠিক আছে টাকাটাকে দিয়েছি, সেখানে যেতে পারলাম না, তাহলে একবার দেখে আসি উদ্দেশ্যের জন্য টাকাটা খারাপ করা যায় কিনা, অন্য কোন ব্যবস্থা হয়ে গেছে না। সে যখন সকালবেলা আসলো তখন দেখতে পেলেন যে মেয়ে রাস্তাটা খালি। সে বাড়িতে দরজা করা লাগলো, দরজা খোলা হলো। সে বিশেষ মহিলা বেরিয়ে আসলো। সে বললো কি ব্যাপার, আপনাদের সময় ছিল, আপনি কেন আসলেন না? সে মানুষের বললো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আমার বিশ্বাস আমাকে বাধা দিয়েছে। বিশ্বাস কি করে বাধা দিল? আপনার বিশ্বাস কে? তখন সে মানুষের বললো আমার বিশ্বাস হচ্ছে আমার বেলুন রহমতুল্লাহ তিনি জামানার মুজাদ্দিদ আমিরুল মুমিনিন। তখন সে মনে বলল আমি তোমাকে চিনি, এই কলিকাতা শহরে সমস্ত মানুষ তোমাকে চিনে যাবে, তুমি তো কলিকাতা আসেনি, তুমি যদি আসতে তাহলে আমি জানতাম। আমার একটা সন্তান আমার সাথে রয়েছে, আমার মনটা ওনার জন্য দেখুন, ওনার মহত্ব তোমার অন্তটা গরম হয়েছে। আমি যদি আসতে আমি জানতাম উনি কলিকাতা আসেননি। সেই মানুষের বলতে এখন এসেছে, আমি দেখেছি চারবারে তার রাস্তার মাথায় উনি দাঁড়িয়ে রয়েছে পাইকারি করতেছে। কিন্তু সেই মৌলানা সাহেব তার মাথায় একটা আতঙ্ক সহযোগী ছুটি ছিল, কিন্তু মহিলা ব্যাপারটা বুঝে নিল। সে বলল ব্যাপারটা মনে হয় অন্যরকম হবে। উনি আল্লাহ করে খালে খলি ওনার মুড়ির হয়ে আপনি এখানে এসেছেন, এটা কি করে সম্ভব? নিশ্চিতের মাথা কারামত করে উনি আপনাকে বাধা দিয়েছে, আপনি বুঝতে পারেন। কিন্তু সেই মৌলানা সাহেব সেটা তখনও বুঝেনি। তখন সে মহিলা বললো আজকে নিয়োগ করেছিলাম ইস্তেগফার তওবা করবো, ওনার কাছে দয়া করবো। আপনি যখন আমার কাছে আসতে চেয়েছেন তাহলে এক কাজ করুন, আমার সমস্ত পছন্দ হয় না, গতকাল করে আমি এটা বেরিয়ে নিয়েছি, আমি ইস্তেগফার তওবা করে আমাকে তওবা করা। আপনি যখন আমাকে গ্রহণ করে আপনার জন্য সুযোগ করে সম্ভব হবে নিয়মকানুন পালন করে তখন আপনি আমাকে গ্রহণ করে আমাকে নিয়ে চলুন। তখন সে মানুষের মনে মনে ফিকির করলো ঠিক আছে, অসুবিধা কি রয়েছে। সে মহিলা ইস্তেগফার করলো, তওবা করলো, ইজ্জতটার পালন হলো, তাকে সেই মানুষের বিয়ে করল। সেই মহিলা তখন তার যে টাকা ছিল সেটা ফেরত দিয়ে দিয়েছিল।
বিয়ে করে তাকে নিয়ে বাড়িতে গেল মাওলানা সাহেব। বাড়িতে গেল, বাড়িতে গিয়ে সেই বুজুর্গ মুজি ব্যক্তি যা হাদিয়া দিয়েছিল সেটা পীর সাহেবের কাছে আর পৌঁছায়নি, সে নিজেই খরচ করে ফেলেছে। বেশ কিছুদিন সে মাওলানা সাহেব আল্লাহ পাকের ওলি হযরত আমির মুমিনিন সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ দরবারে আসা যাওয়া করলো। উনিও কিছু বললেন না, সেও কিছু বলল না। হঠাৎ একদিন আমার সেই মাওলানা সাহেব কোন এক প্রসঙ্গে আবার জিজ্ঞাসা করলো, হে আমার সাহেব, পীর সাহেব মুরিদের কি কাজে আসে? যখন সে প্রশ্ন করলো, আল্লাহ পাকের ওলি হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ বললেন যে আমার ব্যাগটা নিয়ে আসো, আমার ব্যাগটা কোথায় রয়েছে সেটা নিয়ে আসো। জাহেল মাওলানা, আমার হাদিয়া কোথায়? আমার সেই বুজুর্গ মুজি আমাকে যে হাদিয়া দিয়েছিল সেই টাকা কোথায়? তুমি এখনো বুঝোনি পীর সাহেব কোন কাজে লাগে? তুমি যে খারাপ জায়গায় গিয়েছিলে সেখান থেকে ফিরে আসলে, আমার হাদিয়া কোথায় যে আমার মুরিদ দিয়েছিল? তখন সেই মাওলানা সাহেব ইস্তেগফার করলো, কান্নাকাটি করলো। তখন বুঝলো যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আসলে বুঝতে পারিনি যে পীর সাহেব মুরিদের কোন কাজে আসে এবং কেন উসিলা গ্রহণ করতে হয়। উসিলা গ্রহণ করতে হয়, পীর সাহেবের উসিলা মুরিদ তার ইহকালে দুনিয়াতে যত আযাব গজব রয়েছে, হারাম কাজ রয়েছে, সেখান থেকে সে হেফাজতকৃত হয়ে থাকে। অর্থাৎ ইসলামের উসিলা আল্লাহ তাকে হেফাজত করে থাকেন। সেটাই বলা হয়েছে, যারা হাক্কানি মানে আল্লাহ পাকের ওলি, তাদের যদি কেউ বায়াত হয়, উসিলা গ্রহণ করে, তাদের উসিলা আল্লাহ পাক তার দুনিয়াবি যে গুনাহগাতা রয়েছে তার থেকে আল্লাহ পাক হেফাজত করে থাকেন, যদি সে খালিস অন্তরে খালিস নিয়তে বয়াত হয়ে থাকে। অন্যথায় তার বয়াত যদি শুধু বয়াত হয়ে সর্বস্ব হয়ে থাকে, তাহলে ফাজাইল ফজিলত সে পাবে না। কারণ আল্লাহ আমাদের সোহবত ইখতিয়ার করা, তাদের উসিলা গ্রহণ করা কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে উসিলা ব্যতীত কোন ব্যক্তির পক্ষে ইহকাল এবং পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়। যে আল্লাহ আমাদের মাধ্যমে মানুষ ইহকালে প্রতি ক্ষেত্রে ফায়দা লাভ করে থাকে। যেমন এর মিসাল শুরু আরেকটা ঘটনা বলা হয় যে ইবনে সিনার নাম জানে না এমন শিক্ষিত লোক কম রয়েছে। বিশেষ করে যারা ডাক্তার তার সকলেই জানে। কারণ ইবনে সিনা যিনি ছিলেন 400 হিজরি শতকের কানুনে তিব, তার একটা বই রয়েছে যেটা ডাক্তারি বিদ্যার এখনো পথ প্রদর্শক, এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ কানুনে তিব। সে কিতাবটা আমাদের কাছে রয়েছে। ডাক্তারি বিদ্যার এখনো সেটা পথ প্রদর্শক। সেই ইবনে সিনা বিশ্বখ্যাত ডাক্তার ছিল। তাকেও বিশ্বকোষ বলা হতো। যেমন কোন বিষয় নেই জাহেরি এলেমের তার জানা ছিল না। তার সম্পর্কে বলা হয় সে এত বড় ডাক্তার ছিল, মৃত্যুর পূর্বে সে একটা ওষুধ তৈরি করেছিল। সে তার প্রধান যে ছাত্র তাকে বলেছিল, আমি ইন্তেকাল করলে এই ওষুধটা আমার শরীরে মালিশ করবে, 7 দিন ধরে, 7ম দিনে মালিশ করার পর আমি জিন্দা হয়ে যাব। আল্লাহ পাকের কুদরত, সেই ছাত্র ইবনে সিনা ইন্তেকাল করার পর 1 দিন 2 দিন মালিশ করলো। 3য় দিন যখন সে মালিশ করতে গেল, হাত থেকে পরে শীষটা ভেঙে গেল, আর মালিশ করা হয়নি। সেই ইবনে সিনা সে খুব বড় ডাক্তার ছিল। তার এক বন্ধু ছিল যিনি পীর সাহেব ছিলেন। একদিন ইবনে সিনা সেই পীর সাহেবের কাছে গেলেন কোন এক কারণে। সে যাওয়ার পর সে দেখতে পেল পীর সাহেবের কাছে অনেক লোকজন এসেছে। সাধারণত যারা পীর সাহেব, আউলিয়া কেরাম, পীর নেতৃত্ব, তাদের কাছে যারা মহব্বত করে থাকে তেল, পানি, কালিদের ইত্যাদি অনেক কিছু নিয়ে আসে পড়ার জন্য। সেখানে অনেক লোক নিয়ে গিয়েছিল। উনি ফু দিয়ে দিলেন, লোকজন সেটা নিয়ে চলে গেল। ইবনে সিনা প্রথমে কিছু বললো না। লোকজন যখন চলে গেল তখন বললো, আর কত ধোঁকাবাজি করবেন? পীর সাহেবের নাম দিয়ে আর কত ধোঁকাবাজি করবেন? ফু দিলে কি সব সেরে যায়? যদি ফু দিলে সেরে যেত তাহলে এত বড় ডাক্তারি বিদ্যার কি প্রয়োজন ছিল? ইবনে সিনা সে পীর সাহেবকে অনেক
ভালো মন্দ মন্তব্য করলো, পীর সাহেব কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। উনি ফিকির করলেন এখন তাকে বললে সে বুঝবে না। সে তখন তার বলা সব শেষ করলো, তখন সে আল্লাহ পাকের ওলি ইবনে সিনাকে বললেন যে দেখেন, আপনার সাথে আমার ছোটবেলা থেকেই সম্পর্ক রয়েছে, তা আমি মনে করেছিলাম আপনাকে একদিন দাওয়াত দিব, একদিন আপনাকে আমি দাওয়াত দিব, আপনাকে একটু কিছু খাওয়াতে আমার মনে চেয়েছে, যদি আপনি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে কালকে বাদ মাগরিব আপনার দাওয়াত। সেই ব্যক্তিটা তো অনেক কথা বললো, গালমন্দ করলো, আজে বাজে কথা বললো, অশ্লীল অশালীন। এরপর পীর সাহেব দাওয়াত দিলে ইবনে সিনা খুশি দাওয়াত গ্রহণ করলো। যখন দাওয়াত গ্রহণ করলো ঠিক বাদ মাগরিব, পীর সাহেবের খানকা শরীফ সেটা সবসময় খোলা থাকে, বন্ধ থাকে না। কিন্তু ইবনে সিনা যখন দাওয়াতে আসলো, এসে দেখলো দরজা বন্ধ। মাগরিব নামাজের পর দরজা বন্ধ। দরজা বন্ধ কেন? সে টোকা দিল, খটখটি দিল, একবার দুবার তিনবার। যখন সে খটখটি দিল, হঠাৎ সে পীর সাহেব উনি দরজা খুলে বের হয়ে ইবনে সিনাকে খুব বকা দিলেন যে বেয়াদব কোথাকার, সময় নেই অসময় নেই দরজার করা নেড়ে থাকো। খুব শক্ত দমক দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। ইবনে সিনা গোসা করলো, আমাকে দাওয়াত দিয়ে এত বড় অপমান। সে মনে মনে ফিকির করলো, কতদিন আমি বলেছি সেটার কি বদলা কিনা এটা। ইবনে সিনা খুব গোসা করলো। সেও গোসা করে যখন সে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে আবার সেই পীর সাহেব উনি দরজা খুলে হাসি মুখে বললেন যে আসুন, আপনার তো দাওয়াত রয়েছে, কোথায় যাচ্ছেন? সে তো আরো চটে গেল যে আপনি আমার সাথে কি ঠাট্টা করেন? পীর সাহেব গিয়ে জড়ায় ধরে বললেন যে না, আপনার তো দাওয়াত রয়েছে, আমি সেই জন্য আপনাকে ডেকেছি। সে তো দাওয়াত খাবেন, আমাকে এত বড় অপমান। পীর সাহেব অনেক কথা মিষ্টি কথা বলে বুঝিয়ে কাছে নিয়ে আসলেন। অনেক রকম খাদ্যের ব্যবস্থা করা হয়েছে, খাদ্য দিলেন, ইবনে সিনা খেল। খাওয়ার পর তার মনটা খুশি হয়ে গেল। তখন পীর সাহেব বললেন যে দেখেন, এটা আমি করেছি একটা কারণে। সেটা হলো যে আপনি কতদিন বলেছিলেন এত বড় ডাক্তারি বিদ্যা রয়েছে, যদি ফুদিলেই কাজ হয়ে যেত তাহলে ডাক্তারি বিদ্যার কি প্রয়োজন রয়েছে, সেটা আপনাকে বোঝানোর জন্যই দাওয়াত দেওয়া হয়েছে। আমি আপনাকে প্রথমে কিছু গালমন্দ খারাপ কথা বললাম, আপনি গোসা হয়ে গেলেন। পরক্ষণে যখন হাসি মুখে আপনাকে নিয়ে ভালো করে খাদ্য খাওয়ালাম, আপনি খুশি হয়ে গেলেন। তাহলে আমার একটা সাধারণ কথা আপনি গোসা করলেন, আমার আরেকটা সাধারণ কথা আপনি খুশি হয়ে গেলেন। এটা আমার কথার তাত্ত্বিক ক্রিয়া। এই ক্রিয়ার কারণে আপনি একবার গোসা করলেন, একবার খুশি হলেন। এটা যদি সম্ভব হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের কালাম পরে ফু দিলে সে পানিতে কেন ক্রিয়া করবে না? ইবনে সিনা লাজব হয়ে গেল। সে বলল, সত্যি ব্যাপারটা আমি আগে ফিকির করিনি, এখন আমার বুঝে এসেছে, অবশ্যই ক্রিয়া করবে। একটা লোককে গালি দিলে সে গোসা করে, মিষ্টি কথা বললে সে খুশি হয়। এটা যদি সম্ভব হয়, একটা সাধারণ কথার তাসির ক্রিয়া, তাহলে একটা পানিতে আল্লাহ পাকের কালাম করে ফু দিলে সেটা কেন ক্রিয়া করবে না? অবশ্যই ক্রিয়া করবে। এটা হচ্ছে পীরের তরিকা। আউলিয়া কেরাম যারা রয়েছেন তাদেরকে যখন উসিলা গ্রহণ করা হয়, তাদের উসিলাতেই মুরিদ সে ফায়দাগুলো হাসিল করে থাকে। সেটাই বলা হচ্ছে আর দুনিয়া বিলসাইল, দুনিয়া হচ্ছে উসিলার মাধ্যম। শুধু একটা মুরিদ সেই যে উসিলা দিয়ে কিন্তু লক্ষ্যস্থল সেই নতুন দুলা খেয়ে গেল, তার উসিলায় হাজার হাজার লোক। ঠিক আল্লাহ পাকের কায়নাতের মধ্যে যারা আউলিয়া কেরাম বুজুর্গের দিন, তারা হচ্ছেন লক্ষ্য বিন্দু, কেন্দ্রস্থল। তাদের উসিলাতে জমিনের মধ্যে জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ তরুণতা জামাত নূতন দুলা যে বিয়ে করবে সেই তার মূল কেন্দ্র হয়ে থাকে। বিয়ে করবে একজন, খেয়ে থাকে শত শত হাজার হাজার লোক, কিন্তু এত হাজার হাজার লোককে তো খাওয়ানোর কথা ছিল না। একজন বিয়ে করার কথা ছিল, নূতন দুলা সে বিয়ে করবে, কিন্তু তার বিয়ে উপলক্ষে হাজার হাজার লোক খেলো, কিন্তু মূল কেন্দ্রবিন্দু লক্ষ্যস্থল সেই নূতন দুলা খেয়ে গেল, তার উসিলায় হাজার হাজার লোক। ঠিক আল্লাহ পাকের কায়নাতের মধ্যে যারা আউলিয়া কেরাম বুজুর্গের দিন, তারা হচ্ছেন লক্ষ্য বিন্দু, কেন্দ্রস্থল। তাদের উসিলাতে জমিনের মধ্যে জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ তরুণতা জামাত গ্রহণ করো,
এবং সেটা গ্রহণ করে কোশিশ করো আল্লাহ পাকের তরিকা মোতাবেক, অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে, অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে। এতে কোনো সন্দেহ নেই, শখ শোভা নেই। যে যতটুকু কোশিশ করবে ঠিক সে ততটুকু কামিয়াবি হাসিল করবে। কারণ আউলিয়া কেরামদের উসিলায়, যারা আউলিয়া কেরাম তাদের উসিলায় মানুষ ইহকাল পরকাল, আলমে দুনিয়া, আলমে বরজক, আলমে আখেরাত, প্রত্যেকটাই আলম তাদের কাছে একই সমান হয়ে থাকে, একই সমান হয়ে থাকে। কারণ আল্লাহ পাকের রহমত যেহেতু উসিলা তালাশ করে থাকে, প্রতি ক্ষেত্রে তারা উসিলা হিসেবে কাজ করে থাকেন, উসিলা হিসেবে কাজ করে এবং সেটা গ্রহণ করে কোশিশ করো আল্লাহ পাকের তরিকা মোতাবেক, অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে, অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে। এতে কোনো সন্দেহ নেই, শখ শোভা নেই। যে যতটুকু কোশিশ করবে ঠিক সে ততটুকু কামিয়াবি হাসিল করবে। কারণ আউলিয়া কেরামদের উসিলায়, যারা আউলিয়া কেরাম তাদের উসিলায় মানুষ ইহকাল পরকাল, আলম ইহকালই সে ফায়দা লাভ করবে সেটা নয়, পরকালেও রয়েছে। উসিলা জিনিসটা খুব কঠিন, সূক্ষ্ম জিনিস, যেটা মানুষের পক্ষে ফিকির করা খুব কঠিন। এ প্রসঙ্গে বলা হয়, হাদিস এরশাদ করা হয়েছে, হাদিস শরীফে এরশাদ করা হয়েছে এই উসিলা সম্পর্কে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم غفر لامرأة مؤمنة مرت بقلب على رأس رقي يلحس كما يقتله العطش فنضت خفه فأوثقته بخمارها فنضت له من الماء فغفر لها بذلك। যে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, গুফর লিমরাতিন মুমাসাতি, একটা মহিলা খুব খারাপ, দেহ ব্যবসায়িনী, তাকে ক্ষমা করা হয়েছে। কেন? মাররাত বিকালবিন আলা রাসে রাকিন, সে মহিলা হেঁটে যাচ্ছিল একটা কূপের পার দিয়ে। ইয়াল হাসু, সে কূপের পারে একটা কুকুরও ছিল, যে কুকুরটা হাঁপাচ্ছিল পানির পিপাসায়। কাদা ইয়াকতুলুহু আতশু, এতটুকু সে পিপাসিত ছিল কুকুরটা যে পিপাসার কারণে সে মারা যাবে। সেটা দেখে সে মহিলা ফানাজাত খুফফাহা, সে তার আরবি মহিলা পায়ে ছিল চামড়ার মুজো, সেটা সে খুলে নিল। ফাওসাকাতহু বিখিমারিহা, তার শরীরে ছিল, যেহেতু আরবি মহিলারা সালোয়ার কামিজ ওড়না পরে থাকে, তার ওড়নাটাকে খুলে মুজার সাথে সে বেঁধে নিল শক্ত করে। ফানাজাত লাহু মিনাল মা, সে কূপ থেকে পানি তুলে সেই তার মুজাকে ডোল বানিয়ে, ওড়নাকে রশি বানিয়ে কূপ থেকে পানি তুলে সে কুকুরকে খাইয়েছিল। যার কারণে ফাগুফিরা লাহা বিযালিক, কেউ ছিল আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এর ব্যাখ্যায় বলা হয়েছে, একজন আরবি মহিলা দেহ ব্যবসায়িনী, খারাপ, সে মরুভূমি দিয়ে যাচ্ছিল, তারও পিপাসা লেগেছিল পানির। সে একটা কূপের উপর দিয়ে যাচ্ছিল পানি পান করার জন্য, সেখানে পৌঁছলো। পৌঁছে সে দেখতে পেল একটা কুকুর হাঁপাচ্ছে পানির জন্য। মনে হচ্ছে কুকুরটা এখনই মারা যাবে, এতটুকু কুকুরটা পিপাসিত। তখন মহিলা মনে মনে চিন্তা করলো, তারও পানির দরকার রয়েছে, কুকুরেরও দরকার রয়েছে। সে তার মুজাকে, চামড়া মুজাটা খুলে সেটাকে বালতি বানানো, ঢোল বানানো, আর তার ওড়নাটাকে রশি বানিয়ে, কূপের পানি ছিল অনেক নিচুতে, সে কষ্ট করে পানি তুলে নিজেও পান করলো, কুকুরকে পান করানো। এর ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, কুকুরটা যখন পানি পান করলো, পান করে কিছু যাওয়ার পর কুকুরটা আকাশের দিকে যখন তাকিয়েছিল, তাকিয়ে কুকুরটা চলে গেল। ব্যাখ্যায় বলা হয়, কুকুরটা সেখানে আকাশ থেকে তাকিয়ে সে মহিলার জন্য দোয়া করেছিল যে আল্লাহ পাক, এই মহিলা আমার প্রাণ বাঁচিয়েছে,
আমাকে কষ্ট থেকে সে হেফাজত করেছে, আপনিও তাকে ইহকাল এবং পরকালে কষ্ট থেকে হেফাজত করুন, তার জানের সংরক্ষণ করুন ইত্যাদি দোয়া করে সে চলে গিয়েছিল। যার ফলশ্রুতিতে সে মহিলাটা পরবর্তীতে তওবা ইস্তেগফার করে নেককার হয়ে ঈমানের সাথে ইন্তেকাল করে, যার জন্য সে জান্নাতে গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিলেন তখন এই মহিলাকে জান্নাতে দেখেছিলেন। সেটা দেখে জিজ্ঞাসা করেছিল মহিলা কেন জান্নাতে গিয়েছে, তখন আল্লাহ পাকের তরফ থেকে কথা জানানো হয়েছিল। সেটি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানিয়েছে যে সামান্য একটা কুকুরকে সে পানি পান করিয়েছে, সে উসিলায় সে নাজাত পেয়ে গেল। ঠিক একইভাবে আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم أصيبت امرأة في حرة أصيبت امرأة في حرة أمسكتها حتى ماتت من الجوع فلم تكن تطعمها ولا ترسلها فتأكل من خشاش الأرض। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুজনে বর্ণনা করেন যে আল্লাহ পাক হাবিব বলেছেন একজন মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছিল। সে মেরাজ শরীফে যখন গিয়েছিলেন একটা মহিলাকে দেখেছিলেন সে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। জিজ্ঞাসা করলেন এই মহিলা জাহান্নামের আগুনে কেন জ্বলছে, কি কারণ? বলা হলো এই মহিলা ফিহিরাতিন একটা বিড়ালের জন্য আমসাকাতহা হাত্তা মাতাত মিনাল জু, এই মহিলাটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। ফালাম তখন তুতইমুহা ওয়ালা তুরসিলুহা, তাকে খাদ্য দেয়নি এবং ছেড়েও দেয়নি। ফাতাকুলা মিন খিশাশিল আরদ, জমিন থেকে পোকামাকড় খাবে সেজন্য তাকে ছেড়েও দেয়নি, সে নিজে থেকে তাকে কোনো খাদ্যও দেয়নি, যার জন্য সেই বিড়ালটা ক্ষুধায় এবং পিপাসায় কষ্ট পেয়ে ইন্তেকাল করেছে। এর ব্যাখ্যায় বলা হয় সেটা ইন্তেকাল করার সময় সে বিড়ালটা আল্লাহ পাকের কাছে বদদোয়া করেছিল যে আল্লাহ পাক এই মহিলা আমাকে যেমন কষ্ট দিয়ে মেরে অর্থাৎ আমাকে কষ্ট দিচ্ছে, যার কারণে মৃত্যু হচ্ছে, ঠিক এই মহিলাকে আপনি কষ্ট দিবেন। সত্যি সেই মহিলা সে কারণে আযাব পাপ কাজ করে মৃত্যুবরণ করেছে, যার জন্য মৃত্যুবরণ করার পরে সে আযাবে গজবে গ্রেফতার হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। সেটাই বলা হয়েছে রহমতে খোদা বাহানা মি জিয়াদ, আল্লাহ পাকের রহমত একটা উসিলা তালাশ করে থাকে, বাহান নামি জিয়াদ। আল্লাহ পাক কিন্তু কার কত বাড়ি গাড়ি রয়েছে, মর্যাদা মর্তবা রয়েছে সেটা দেখেন না, আল্লাহ পাক দেখে থাকেন একটা উসিলা, সেটা পেলেই ক্ষমা করে দেন। সেই জন্যই উসিলা গ্রহণ করতে হয়। আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা উসিলা গ্রহণ করো। সেই মহিলা বিড়ালের কারণে আর সেই কুকুরের কারণে একজন নাজাত পেয়ে গেল, একজন আযাবে গ্রেফতার হয়ে গেল সামান্য বিষয় নিয়ে। এখন ইত্যাদি সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য মূল উসিলা যেটা সেটা হচ্ছে পিরানের তরিকা তাওলে কারাম। সেটাই বলা হয়েছে সেই উসিলা যদি কেউ ধরে তার ইহকালে যত প্রকার তার আপদ বিপদ রয়েছে সেটা থেকে সে বাঁচবে, পরকালেও সে বাঁচবে। সে আছে আল্লাহ পাক এরপরে বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা জাহিদু ওয়া জাহিদু, যারা কোশিশ করে থাকে। কি কোশিশ করবে? হাদিস শরীফে মান জাদ্দা ওয়াজাদা, যে কোশিশ করে সে পায়। আসাই মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে আল্লাহ পাক সেটা পুরো করে থাকেন। আল্লাহ মুজাহিদ মান জাহাদা ফি নাফসিহি, মুজাহিদ তো কোশিশকারী ওই ব্যক্তি যে তার নফসের সাথে জিহাদ করে থাকে, সে হাকিকি জাহিদ। কোথায় সে জিহাদ করবে? কোশিশ করে ফি সাবিলিহি, আল্লাহ পাকের রাস্তায়। যে আল্লাহ পাকের রাস্তায় সে কোশিশ করবে, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, সে কামিয়াবি হাসিল করবে। যে আল্লাহ পাকের রাস্তা যদি কেউ ইলমে তাসাউফের জন্য কোশিশ করে তার ফজিলত কি রয়েছে? হাদিস রয়েছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। মান খারাজা ফি তলাবিল ইলম, যে ইলম তলবের জন্য বের হয়ে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা,
সে প্রত্যাবর্তন করা পর্যন্ত আল্লাহ পাকেরই রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। যে ইলম তলব করার জন্য বের হলো, সে বাড়িতে প্রত্যাবর্তন করা পর্যন্ত সে আল্লাহ পাকের রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। যে এমনি তাসাউফ চর্চা করার জন্য পীরের তরিকত আউলিয়া কেরামের দরবারে যাওয়া আসা করে, সে এই যাওয়া আসা যেটা করে, সে যখন রওনা হলো ফিরে আসা পর্যন্ত তার বাড়িতে সে আল্লাহ পাকের রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা আরো বলা হয়েছে, عن كثير بن قيس رحمة الله عليه قال أبو درداء رضي الله تعالى عنه قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, কাসির ইবনে কয়স রাহমাতুল্লাহ বলেন, যদি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ পাক হাবিব বলেন, উনি শুনেছেন আল্লাহ পাক হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ পাক হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফিহি ইলমান, যে কোনো রাস্তায় চলে উদ্দেশ্য হচ্ছে ইলম হাসিল করবে, সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন ব্যক্তি যখন ইলম অর্জনের জন্য, ইলম অন্বেষণের জন্য কোন রাস্তায় চলে, তখন আল্লাহ পাক তাকে এই চলার কারণে শেষ পর্যন্ত তাকে জান্নাতের রাস্তায় তাকে চালিয়ে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে শেষ পর্যন্ত জান্নাতি হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কোনো পীর সাহেবের কাছে বয়াত হয় এবং সে পীর সাহেবের তালিম নেওয়ার জন্য যদি সে যাওয়া আসা করে, যখন সে তার ঘর থেকে বের হবে তখন সে আল্লাহ পাকের রাস্তায় দাখিল হয়ে গেল, পুনরায় সে তার বাড়িতে ফিরা পর্যন্ত সে আল্লাহ পাকের রাস্তায় থেকে গেল। সুবহানাল্লাহ। সেটাই বলেছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, যে আল্লাহ পাকের রাস্তায় কোশিশ করো। আল্লাহ পাকের যে তর্জ তরিকা দেওয়া হচ্ছে তরফ থেকে, সেই তর্জ তরিকা মোতাবেক কোশিশ করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে, অবশ্যই কামিয়াবি হাসিল করবে। কারণ আল্লাহ পাকের রহমত উসিলা তালাশ করে থাকে। বান্দা কিন্তু জানে না কোন উসিলায় সে ক্ষমাপ্রাপ্ত হবে। একটা উসিলা পেলেই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। যেটা বলা হয় যে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যার ইসলামের সবার মাস হচ্ছে রজব মাস, উনি বর্ণনা করেছেন এক কিতাবে যে এক ব্যক্তি 100 বছর হায়াত পেয়েছিল। সে অনেক রিয়াজত মুশাক্কাত করেছে, জিকির ফিকির করেছে। সেই লোকটা যখন ইন্তেকাল করলো, এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখলো, দেখে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই আপনি কেমন আছেন? আপনি তো লম্বা 100 বছর হায়াত পেয়েছিলেন, অনেক এবাদতবন্দি করেছেন, জিকির ফিকির করেছেন, রিয়াজত মুশাক্কাত করেছেন, যে আপনার অবস্থা কি? তখন সে ব্যক্তি জবাব দিয়েছিল, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ বলেন, সে জবাব দিয়েছিল যে দেখো ভাই কি বলবো, সত্যি 100 বছর হায়াত পেয়েছিলাম, অনেক এবাদতবন্দি করেছি, কিন্তু কোনোটাই কাজে আসেনি। তো একটা বিষয় আমার কাজে এসেছে, আমি যে আমার শায়েখের বয়াত ছিলাম, সে শায়েখের খেদমত করেছিলাম একদিন একদম খালি অন্তরে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি আমার শায়েখের খেদমত করেছিলাম। আমি যখন এখানে পৌঁছলাম, আল্লাহ পাকের তরফ থেকে বলা হলো যেহেতু তুমি আমার ওলির খাস খেদমত করেছিলে, অন্তর থেকে আমি সেই উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। পীরের তরিকত আউলিয়া কেরামের সবুত ইখতিয়ার করবে, উসিলা গ্রহণ করবে, ইহকাল এবং পরকালে উভয় কালে সে নাজাত পাবে। এটা তার হায়াতে, তার মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে, হাসরে নসরেও, যে মৃত্যুর সময়ও আল্লাহ পাক যেটা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে এক আল্লাহ পাককে মানে এরপর ইস্তেকামত থাকে, তার জন্য আল্লাহ পাক গায়বী মদত করে থাকেন, ফেরেশতা পাঠিয়ে থাকেন। এর ব্যাখ্যায় অনেক কথা বলা হয় যে মৃত্যুর সময় জমিনে আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য করেন, মৃত্যুর সময় করেন, কবরে করেন, হাসরে নসরে সব জায়গায় করেন, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন ফেরেশতা দিয়ে সাহায্য করে। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে জমিনে আউলিয়া কেরাম উসিলায় মানুষ সাহায্য প্রাপ্ত হয় এবং মৃত্যুর সময়ও কবরে হাসরে নসরে। সেটার ব্যাখ্যায় সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ বলেছেন যে আমি কিতাবে পড়েছি, তাসawwুফের কিতাবে পড়েছি, পীর সাহেবের মুখে শুনেছি, শত শত আউলিয়া কেরামের সবুত উনি ইখতিয়ার করেছেন। উনি বলেছেন আমি অনেক আউলিয়া কেরাম থেকে শুনেছি, মানুষ যখন ইন্তেকাল করে কবরের মধ্যে তার সওয়াল জবাব করা হয়। যদি কেউ হাক্কানি রব্বানি আল্লাহর ওলির বয়াত হয়,
সে উসিলে আল্লাহ তাকে সে সোয়াল জব থেকে হেফাজত করেন। এটা আমি পড়েছি এবং শুনেছি, কিন্তু দেখিনি কখনো। একদিন আমার এক পীর ভাই ইন্তেকাল করলেন, আমরা সকলে মিলে তাকে গোসল করিয়ে কাফন করিয়ে দাফন করলাম, করে সকলে চলে আসলো। আমার মনে মনে একটা খেয়াল ছিল, আজকে সেটা আমি দেখব যে কবরের মধ্যে পীর সাহেব এসে সোয়াল জব করে থাকেন সেটা কতটুকু। এটা এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন বলতে পৌঁছতে হবে। সেজন্য মোনাকামে বসে রইলেন। কাশফুল কুবুর একটা সবক রয়েছে, যে সবকে বসলে কবরের ভিতরের অবস্থা জানা যায়। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিন হতে যিনি সুলতানুল কাদা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন আমি বসে রইলাম, সকল লোক চলে গেল। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম কবরের একদিক থেকে মুনকার এবং নাকির ফেরেশতা প্রবেশ করতেছে। প্রবেশ করা মাত্রই বিপরীত দিক থেকে যিনি শায়েখ ওসমান হারুনি রহমতুল্লাহ, উনি আমার কবরের মধ্যে প্রবেশ করলেন। উনি কবরে প্রবেশ করে বললেন ফেরেশতাদেরকে যে দেখো সে আমার মুরিদ, তার সোয়াল এবং জবাব এটা করতে হবে না। ফেরেশতারা একটু স্বাভাবিক অপ্রস্তুত হওয়াটাই, তারা আল্লাহ পাকের ওলিকে দেখে ওনার রূপের কারণে তারা বের হয়ে আসলো। কিছুক্ষণ পর আবার ফেরেশতারা সেখানে প্রবেশ করলো। প্রবেশ করে বললো যে হে আল্লাহ পাকের ওলি, যদিও সে আপনার মুরিদ হয়ে থাকুক না কেন, তার কিছু আমলের ত্রুটি ছিল যার জন্য সোয়াল জবাব করতে হবে। তিনি বললেন যে না, সোয়াল জবাব করা যাবে না, সে আমার মুরিদ। যদিও তার আমলের ত্রুটি ছিল, কিন্তু তার অস্তিত্বকে, তার নফসকে, তার জাতকে সে আমার সাথে বিলীন করে দিয়েছিল, কাজে তার সোয়াল জবাব করা যাবে না। আল্লাহ পাকের কুদরত গায়েব থেকে নেদা হলো, হে ফেরেশতারা তোমরা চলে আসো, সে আমার বন্ধুর লোক, কাজে তার সোয়াল জবাব করতে হবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুলতানুল হিন্দ কাদা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহের বক্তব্য। যিনি আল্লাহ পাকের জমিনে একমাত্র ব্যক্তিত্ব, যার ছিল 1 কোটিরও বেশি লোক ঈমান এনেছে। মুরিদ যদি সত্যি উসিলা গ্রহণ করে, পীর সাহেব গ্রহণ করে, অপ্তবিলাইল ওয়াসিলাতা, তাহলে সে উসিলায় তার জমিনে যেমন সে ফায়দা লাভ করবে, ঠিক মৃত্যুর পরেও কবরেও সে ফায়দা লাভ করবে, এমনকি সে হাসরে নসরে ফায়দা লাভ করবে। সেটাই সুলতানুল হিন্দ কাদা গরিব নওয়াজ হাবিবুল্লাহ সেটাও বর্ণনা করেছেন। উনি বর্ণনা করেছেন, ওনার প্রধান খলিফা বখতিয়ার কাকি রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে মৃত্যুর পর যখন হাসরে মানুষ যাবে, যারা আল্লাহ পাকের খালেস ওলি হবেন, মাশায়েখ ইজাম, তারা অর্থাৎ প্রথম আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সুপারিশ করবেন। শাফাতে কুবরা হবে। শাফাতে কুবরার পর আল্লাহ পাক অনুমতি দিবেন যারা অন্যান্য নবী রাসূল রয়েছেন তাদেরকে সুপারিশ করার জন্য। ওনারা সুপারিশ করার পর যারা আউলিয়া কেরাম, ওনাদেরকে অনুমতি দেওয়া, ওনারা সুপারিশ করা শুরু করবেন। হযরত সুলতানুল হিন্দ কাদা গরিব নওয়াজ হাবিবুল্লাহ বলেন, যখন আউলিয়া কেরাম সুপারিশ করবেন তখন ওনাদের শরীরে কাঁধে কম্বল থাকবে, সে কম্বল থেকে লক্ষ লক্ষ সুতা বের হবে, শিকল বের হবে। ওনারা পুল সেরাতের এপারে এসে বলবেন যে আমার যারা মোহাম্মতের লোক রয়েছে, যারা আমাকে তাল্লুক রাখতে, তারা এই কম্বলের যে সুতা বের হয়েছে, শিকল বের হয়েছে, সেটা তোমরা ধারণ করো, সেটা ধরো তোমরা। যিনি বলেছেন তারা ধরবে, উনি চোখের পলকে তাদেরকে নিয়ে পুল সেরাত পার হয়ে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। যে শুধু একবারই নয়, উনি বারবার আসা যাওয়া করতে থাকবেন। ওনার মুরিদ মুতাকিদ এবং মুহিব্বিন লক্ষ কোটিও যদি হয়ে থাকে, সবাইকে উনি পার করার পর উনি এরপর জান্নাতে গিয়ে পৌঁছবেন। সুবহানাল্লাহ। যেটা বলা হয়েছে আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, যে ওসিলা তালাশ করে এবং গ্রহণ করো, সেটা আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক যাকে যে হেদায়েত চেয়ে থাকে তাকে হেদায়েত দান করেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে গুমরাহির মধ্যে দৃঢ় থাকে সে কখনো ওলিয়ে মুর্শিদ পায় না, আল্লাহ ওনাদের সবক তার নসিব হয় না, উসিলা হিসেবে তাদেরকে সে গ্রহণ করতে পারে না। যার নসিব ভালো রয়েছে একমাত্র তার পক্ষে আউলিয়া কেরামের সবক ইখতিয়ার করা, তাদের সবতে যাওয়া, তাদের উসিলা হিসেবে গ্রহণ করা সম্ভব রয়েছে। সেটাই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ বলেছেন। সমস্ত আউলিয়া কেরাম একমত এতে
জাউলে কেরাম হাদিস শরীফের পরিপ্রেক্ষিতে বলেছেন, যেটা আল্লাহ পাক হাবিব বলেছেন, লা ইয়াযাদু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালহুম, যে আমার উম্মতের মধ্যে একদল থাকবে সবসময় যাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, যারা আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য প্রাপ্ত। বিহিম ইয়ামতুরুন বিহিম ইয়ারযুকুন বিহিম ইয়ানসুরুন হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তাদের উসিলায় মানুষ সাহায্য প্রাপ্ত হবে, তাদের উসিলায় মানুষ রিজিক প্রাপ্ত হবে, তাদের উসিলায় মানুষ বৃষ্টি লাভ করবে, অর্থাৎ তাদের উসিলায় ইহকাল এবং পরকালে অন্যান্য মানুষ যারা রয়েছে তারা ফায়দা লাভ করবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এটার একটা মিসাল দেওয়া হয় যে যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন আল্লাহ পাকের জমিনে, তারা খাস বান্দা, তাদের জন্য কায়নাতটা টিকে রয়েছে। মিসাল বলা হয় যখন কোনো বিয়ে শাদী হয়, যে নূতন দুলা যে বিয়ে করবে সেই তার মূল কেন্দ্র হয়ে থাকে। বিয়ে করবে একজন, খেয়ে থাকে শত শত হাজার হাজার লোক, কিন্তু এত হাজার হাজার লোককে তো খাওয়ানোর কথা ছিল না। একজন বিয়ে করার কথা ছিল, নূতন দুলা সে বিয়ে করবে, কিন্তু তার বিয়ে উপলক্ষে হাজার হাজার লোক খেলো, কিন্তু মূল কেন্দ্রবিন্দু লক্ষ্যস্থল সেই নূতন দুলা, খেয়ে গেল তার উসিলায় হাজার হাজার লোক। ঠিক আল্লাহ পাকের কায়নাতের মধ্যে যারা আউলিয়া কেরাম বুজুর্গানের দিন, তারা হচ্ছেন লক্ষ্যবিন্দু, কেন্দ্রস্থল। তাদের উসিলাতে জমিনের মধ্যে জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ তরুণতা জামাত যে তোমরা উসিলা গ্রহণ করো এবং সেটা গ্রহণ করে কোশিশ করো আল্লাহ পাকের তরিকা মোতাবেক, অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে, অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে। এতে কোনো সন্দেহ নেই, শক শোভা নেই, যে যতটুকু কোশিশ করবে ঠিক সে ততটুকু কামিয়াবি হাসিল করবে। কারণ আউলিয়া কেরামদের উসিলায়, যারা আউলিয়া কেরাম তাদের উসিলায় মানুষ ইহকাল পরকাল, আলমে দুনিয়া, আলমে বরজক, আলমে আখিরাত, প্রত্যেকটাই আলম তাদের কাছে একই সমান হয়ে থাকে, একই সমান হয়ে থাকে। কারণ আল্লাহ পাকের রহমত যেহেতু উসিলা তালাশ করে থাকে, প্রতি ক্ষেত্রে তারা উসিলা হিসেবে কাজ করে থাকেন, উসিলা হিসেবে কাজ করে থাকেন। যেমন বলা হয় আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই, আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই, তিনি বিশিষ্ট বুজুর্গ আল্লাহ পাকের ওলি। হযরত বাইত মুস্তামি রহমতুল্লাহ উনি খলিফা, বিশিষ্ট বুজুর্গ, বিশিষ্ট আল্লাহ পাকের ওলি, অনেক নিয়োজক সাক্ষাৎ করেছেন। একবার ওনার কাছে দুজন লোক আসলো বয়াত হওয়ার জন্য। 6 মাসের দূরের রাস্তা থেকে, পূর্ববর্তী জামানায় মানুষ বাহন দিয়ে আসা যাওয়া করতো, 6 মাসের রাস্তা দূর থেকে এসেছে, আসতে এবং যেতে 1 বছর লাগে। তারা আসলো, এসে আল্লাহ পাকের ওলির কাছে বায়াত হলো, সবক নিল এবং বলল, হে আল্লাহ পাকের ওলি, হয়তো আমাদের পক্ষে দুনিয়াবী জিন্দেগিতে আপনার সাক্ষাতে আসা সম্ভব নাও হতে পারে, কারণ 1 বছর সময় যদি আমরা করতে পারি তাহলে আসবো, অন্যকে আসা সম্ভব হবে না, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের ওলি বললেন, আবুল হাসান খারকানি রহমতুল্লাহ, ঠিক আছে যাও, আমি দোয়া করব। এই 2 মুরিদ যখন রওনা হলো, একজন খালেস অন্তর থেকে মুরিদ হয়েছিল। 3 দিনের রাস্তা যাওয়ার পর, সেই জামানায় রাস্তা ডাকাত পড়তো, কিতাব উল্লেখ করা হয়েছে 3 দিনের রাস্তা যাওয়ার পর তাদের কাফেলাতে ডাকাত পড়ল। যখন ডাকাত পড়ল, ডাকাত থেকে বাঁচার জন্য সে এক মুরিদ তো আল্লাহ পাকের নাম স্মরণ করতে লাগলো। আরেক মুরিদ সে মনে করলো, আমি শায়েখের বয়াত হয়েছি, শায়েখের উসিলা দিয়ে দোয়া করি, ইয়া শায়েখ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই ইত্যাদি বলে সে চিৎকার করতে লাগলো। দেখা গেল যে লোকটা আল্লাহ পাককে ডেকেছে, ডাকাতরা তাকে খুব মেরেছে, কিন্তু যে তার শায়েখকে ডেকেছে তাকে ডাকাতরা স্পর্শ করেনি। ঘটনা ঘটে গেল, ব্যাপারটা শেষ পর্যন্ত হযরত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির কান পর্যন্ত সে পৌঁছলো যে হুজুর এরকম একটা ঘটনা ঘটেছে আপনার কাছে। 3 দিন আগে যে 2 লোক বয়াত হয়েছিল, 6 মাসের রাস্তা দূর থেকে এসেছিল, তারা রাস্তা যাওয়ার পর ডাকাত করেছিল, এই ঘটনা ঘটেছে, এর হাকিকত কি? সে আল্লাহ পাকে এত ডাকলো, তাকে ডাকাতরা মারধর করলো, আর সেই লোকটা আপনাকে ডাকলো, আপনার মুরিদ, তার কিছু হলো না, কি হাকিকত? তখন আল্লাহ পাকের ওলি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ বললেন যে দেখো, এর পিছনে হাকিকত রয়েছে। হাকিকত হচ্ছে লোকটা আল্লাহ পাকে ডেকেছে সত্যি, এতে কোনো ভুল হয়নি, তবে আল্লাহ পাকের সাথে তার কোনো তাল্লুক নেই, সম্পর্ক নেই, একটা পর্দা রয়েছে।
যার জন্য তার ডাকটা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছেনি। যদি পৌঁছতো তাহলে সে অবশ্যই হেফাজত হতো। তার ডাক পৌঁছেনি, সে হেফাজত লাভ করতে পারেনি। আর এই যে লোকটা আমার মুরিদ আমাকে ডেকেছে, আমাকে ডাকার কারণে আমার মাধ্যম দিয়ে তার কথা আল্লাহ পাক পর্যন্ত গিয়ে পৌঁছেছে, আমার মধ্যে কোনো পর্দা নেই, যার জন্য আল্লাহ পাকের তরফ থেকে মদত এসে, গায়েবী মদত এসে তাকে হেফাজত করা হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু তার মধ্যে আল্লাহর মধ্যে পর্দা রয়েছে, সেই পর্দাটা দূর করার জন্য সে বয়াত হয়েছে। সে দেখেছে তার কথা উপরে ওঠেনি। সে যখন সে আল্লাহ পাকের ওলির নাম ধরে ডাকলো, ওনার মাধ্যম দিয়ে, যেহেতু ওনার কোনো পর্দা নেই, সে আল্লাহ পাক পর্যন্ত গিয়ে কথাটা পৌঁছলো, সে বিপদ থেকে বেঁচে গেল। সেটাই বলা হয়েছে অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা ওসিলা তালাশ করো এবং ওসিলা গ্রহণ করো, তাহলে ইহকাল এবং পরকাল, হায়াত এবং মৌত, দুনিয়া, কবর, হাসর, নসর, প্রত্যেক স্থানে আউলিয়া কেরামের ওসিলায় মানুষ হিফাজত লাভ করবে। যেটা প্রত্যেককে স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক যেটা বলেছেন, আদেশ করেছেন, নির্দেশ করেছেন, যে কোরআন শরীফের যে সূরাটা, সূরা মায়েদায় অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এই আয়াত শরীফের মধ্যে 6টা জিনিসের কথা বলা হয়েছে। 1 নম্বর ঈমানের জন্য, 2 নম্বর হচ্ছে আল্লাহ ভীতির জন্য, 3 নম্বর উসিলা তলব করার জন্য, 4 নম্বর বলেছে কোশিশ করার জন্য, 5 নম্বর বলা হয়েছে আল্লাহ পাকের তরিকা মোতাবেক, আর 6 নম্বর বলা হয়েছে অবশ্যই 5টা করলে তুমি কামিয়াবি লাভ করবে। যে কোরআন শরীফে এই ধরনের কিছু আয়াত শরীফ রয়েছে, যে একটা আয়াত শরীফ দিয়ে সম্পূর্ণ কোরআন শরীফের হাকিকতকে বোঝানো হয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই ধরনের একটা আয়াত শরীফ, যাতে আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, তাসাউফ সমস্ত কিছু এই আয়াত শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। এক আয়াত শরীফের মধ্যে সবকিছু বর্ণিত রয়েছে। আকীদা বিশুদ্ধ করতে হবে, আমল করতে হবে, ইবাদত, মুআমালাত, মুআশারাত এবং তাসাউফ প্রত্যেকটা যখন সে করবে, তখন লাআল্লাকুম তুফলিহুন, তখনই সে হাকিকি কামিয়াবি লাভ করবে। কিন্তু প্রত্যেকটা না করলে সে কামিয়াবি হাসিল করতে পারবে না। প্রথমে তাকে ইমানদার হতে হবে, 2 নম্বর আল্লাহ ভীতি অর্জন করবে, 3 নম্বর সে এটা করে উসিলা গ্রহণ করবে। উসিলা গ্রহণ করে ওনার আদেশ নির্দেশ অনুযায়ী, যিনি উলিল আমর, নায়েবের নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, পীরানের তরিকত, ওনার আদেশ নির্দেশ মোতাবেক সে কোশিশ করবে আল্লাহ পাকের যে তর্জ তরিকা রয়েছে সে অনুযায়ী, তাহলে দেখা যাবে সে শেষ পর্যন্ত গিয়ে সে কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহ। এটা সেই আয়াত শরীফে তাই বলা হয়েছে, এবং এটার ব্যাখ্যায় সেটাই বলা হয়েছে যে যার মধ্যে বদভক্তি রয়েছে, দুনিয়াবি মহব্বত রয়েছে, যে হেদায়েত হাকিকি তলব করে না, ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, যদি কেউ সত্যিভাবে আল্লাহকে চায়, অবশ্যই সে ওলিয়ে মুর্শিদ পাবে, যার মাধ্যম দিয়ে সে তার শেষ মাকাম, বিন্দুস্থল যেটা রয়েছে, কেন্দ্রস্থল যে রয়েছে, শেষ মাকাম যে মঞ্জিলে মকসুদ, সেখানে সে গিয়ে পৌঁছতে পারবে। তার যেটা প্রত্যেকে স্মরণ রাখতে হবে, যে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সুবহানাহু ইখতিয়ার করে আল্লাহ পাকের মতে মত, আল্লাহর পথে পথ হওয়ার জন্য যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা সামনে পর্যন্ত আলোচনা করব। এখন সময় হয়েছে অনেক, যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমআহ পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।